বন্ধুরা, এখন আমি যাচ্ছি হাওড়া ডোমজুড়ের বিপন্নপাড়ার সিদ্ধেশ্বরী তলায়। সেখানে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির রয়েছে, আর সেখানে হচ্ছে কল্পতরু উৎসব 2026। আজকে 1 জানুয়ারি 2026। এটি হলো সেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার। চারিদিকে আলোয় আলোয় সুসজ্জিত করা হয়েছে। দেখুন কত লোকের সমাগম আজকে ঘটেছে। আর সেই সিদ্ধেশ্বরী মায়ের যে মূল প্রবেশদ্বার, সেখানে উপরে ভগবান মহাদেবের চিত্র রয়েছে। প্রবেশ করলাম সেই প্রাঙ্গণের মধ্যে, যেখানে রয়েছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। আজ লোকে লোকারণ্য, কারণ আজ হচ্ছে এখানে কল্পতরু উৎসব। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সেই কল্পতরু উৎসব এখানে হচ্ছে। দেখুন সেই মায়ের মন্দিরের সামনে মোমবাতি এবং ধূপ প্রজ্বলন করছেন ভক্তরা। আর এই সেই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, লেখা রয়েছে 1253 সাল। আনুমানিক 1253 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। খুবই জাগ্রত এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে। চলুন আপনাদের ভিতরের অংশটিও দেখাবো। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছি। এই মন্দিরের বাম দিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের ছবি, আর ডান দিকে রয়েছে বেলুড় মঠের ছবি। উপরে ঝাড় ল্যাম্প রয়েছে বা ঝাড়বাতি রয়েছে। আর আজকে ফুল দিয়ে সজ্জিত চারিদিক, সমস্ত স্তম্ভগুলিও সাজানো হয়েছে খুব সুন্দর করে। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে আজকে এই মন্দির। চলে এসেছি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের একদম বিগ্রহের সামনে। দেখুন সেই অপরূপ মায়ের মূর্তি, সেই অলৌকিক দৃশ্য আপনারা দেখছেন। চারদিকে ফুলে ফুলে সজ্জিত মা আজকে। এ এক অকল্পনীয় অনাবিল এক ভক্তির সূচনা করে মনের মধ্যে। আর সামনে কত রকমের নৈবেদ্য সাজানো রয়েছে। চারিদিক আমের পাতা, ফুল বিভিন্ন রকমের সজ্জিত করা রয়েছে। আর ঠিক সামনে দিকেই ওপরে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মূর্তি। এটি দরজার ঠিক ওপরে রয়েছে। আরেকবার দেখিয়ে দিই সিদ্ধেশ্বরী মাকে। আজ তিনি এক অপরূপ সাজে সজ্জিত হয়েছেন এবং সোনার অলঙ্কারে সারা শরীর মুড়ে রয়েছে। আর এইখানে হচ্ছে কল্পতরু উৎসব। আজকে সকাল থেকেই এখানে এই উৎসব পালিত হচ্ছে। নাচ গান, বিভিন্ন ধর্ম আলোচনা তার মাধ্যমে। আর সামনে ভক্তরা সেটি বসে শুনছেন। এখানে রয়েছে নন্দী মহারাজ। নন্দী মহারাজ ভগবান শিবের মন্দিরের দিকে মুখ করে রয়েছেন। সেই নন্দী মহারাজের সামনেও অনেকে ধূপ প্রজ্বলন করেছেন। সেখানে ধূপ মোমবাতি সব প্রজ্বলিত হচ্ছে। আর মানুষের দেখুন কত কত ভিড় হয়েছে আজকে। আর এটি হচ্ছে ভগবান মহাদেবের মন্দির। সেই মন্দিরটিও খুব সুন্দর আলোকে সুসজ্জিত করা হয়েছে। ভগবান মহাদেব এখানে মহাকাল রূপে পূজিত হন। দেখুন ভগবান মহাদেবের সেই মহাকাল মূর্তি, এই মূর্তিতে ইনি এখানে পূজিত হন। এখানে নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে। আর ভক্তগণ সেখানে ধূপ এবং মোমবাতি প্রজ্বলন করেছে। এবং পিছন দিকে ভগবান মহাদেবের একটি মূর্তি রয়েছে এবং ভিতরে একটি ঘণ্টা রয়েছে। আজকে খুব সুন্দর ফুলে সজ্জিত হয়েছেন ভগবান মহাদেব। আর এখানে হচ্ছে কল্পতরু উৎসব। প্রতি বছর 1 জানুয়ারি এই উৎসব এখানে পালিত হয়। সামনের সেই বেদির ওপরে সঙ্গীত পরিবেশিত হচ্ছে এবং পিছন দিকে চিত্রের মধ্যে রয়েছেন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং ফুলে ফুলে সজ্জিত ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চিত্র। এবং বাম দিকে রয়েছেন শ্রী শ্রী সারদা মা এবং ডান দিকে রয়েছে স্বামী বিবেকানন্দের চিত্র। সারাদিন এখানে গানে গানে মুখরিত এবং ধর্ম আলোচনা। দেখুন চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আজ কত লোকের সমাগম ঘটেছে এখানে। প্রতি বছর দলে দলে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ এখানে আসেন এবং এই ধর্ম সেই অনুষ্ঠানে সকলে যোগদান করেন। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সেই
বিখ্যাত কল্পতরু উৎসবে সকলেই এখানে যোগদান করেন। দেখুন এই সেই মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, এবং তার ডান দিকেই রয়েছে একটি দৈব পুকুর। সেই পুকুরটি খুব সুন্দর করে সান বাঁধানো এবং চারদিক ঘেরা পাড়গুলি এবং সিঁড়ি রয়েছে। এবং দেখুন কত সুন্দর সেই দৈব পুকুর, তার উপর দিয়েও সিমেন্টের রাস্তা করা রয়েছে। এবং সেই দৈব পুকুরের পাশেই খাওয়ানো হচ্ছে ভোগ। দেখুন ভোগ রান্নার জন্য কতগুলি কড়া রয়েছে, বহু সংখ্যক কড়ার মধ্যে খিচুড়ি ভোগ, তরকারি, পায়েস প্রভৃতি রান্না করা হচ্ছে। দেখুন কত বড় একটি জায়গার মধ্যে খিচুড়ি রাখা হয়েছে। হাজার হাজার লোক এখানে ভোগ গ্রহণ করেন। এই পয়লা জানুয়ারির দিন সকাল 11টা থেকে প্রায় রাত্রি 12টা পর্যন্ত এখানে ভোগ খাওয়ানো হয় এবং হাজার হাজার মানুষ দেখুন এখানে ভোগ খায় এবং এখানে মানুষজন পরম তৃপ্তি লাভ করে। উপরের অংশটি ছাওয়া হয়েছে ত্রিপল দিয়ে এবং নিচে হাজার হাজারো মানুষ ভোগ গ্রহণ করছেন। সেই দৃশ্যই আপনাদের দেখাচ্ছি। দেখুন আজকে কত কত মানুষ এসছেন এই উৎসবে যোগদান করতে এবং দেখুন কত মানুষ আজকে সেই ভোগের অনুষ্ঠানেও রয়েছেন। সমস্ত অংশটাই আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন মানুষ তৃপ্তি সহকারে সেই ভোগ গ্রহণ করছে। আর দেখুন এই দিকটায় আপনি এসে বাড়ির জন্য ভোগ নিয়ে যেতে পারেন, সঙ্গে ঝোল্লা বা টিফিন বক্স বা কিছু নিয়ে আপনারা এখান থেকে ভোগ এবং তরকারি এবং পায়েস নিতে পারেন। দেখুন সবাইকেই তারা দিচ্ছেন সেই টিফিন বক্সের মধ্যে করে ভোগ নিয়ে যাচ্ছেন। যে কেউ এখান থেকে ভোগ নিয়ে আসতে পারে। এবং পাশেই মেলা বসেছে, দেখুন কত সুন্দর মেলা বসেছে, বিরাট এক সুবিশাল মেলা এখানে বসেছে। তাতে রয়েছে বিভিন্ন স্টল, যতটা পারছি আপনাদের দেখাতে চেষ্টা করছি। দেখুন এখানে কত রকমের বই রয়েছে। দেখুন এটি একটি বইয়ের স্টল, 40 টাকা করে শুরু বই। দেখুন এখানে লাইট দেওয়া বাচ্চাদের খেলনা রয়েছে। এখানে বই এবং পটের ছবি রয়েছে এবং বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে মাটির পাখি, পশু, খেলনা প্রভৃতি রয়েছে। এখানে ফুল গাছ রয়েছে এবং বিভিন্ন ছবি রয়েছে। এখানে ব্যাগ, এখানে প্রচুর ব্যাগ বিক্রি হচ্ছে, ব্যাগের স্টল রয়েছে। দেখুন এখানে চীনামাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে আরেকটি ব্যাগের স্টল রয়েছে। দেখুন প্রচুর প্রচুর কালেকশন। দেখুন মেলাটা ঘুরিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কত রকমের দোকান বসেছে আর মানুষ কত সুন্দর আগ্রহের সঙ্গে সেই মেলায় ঘুরছে এবং জিনিসপত্র কিনছে। দেখুন এখানে ট্যাটু, এখানে দেখুন স্টিলের জিনিসপত্র, দেখুন এখানে টেডি বিয়ার, বাচ্চাদের বিভিন্ন রকম টেডি রয়েছে। এখানে দেখুন মেয়েদের অলংকারের দোকান, বিভিন্ন রকম অলংকার রয়েছে। দেখুন এখানে পুতুলের দোকান, কত সুন্দর সুন্দর পুতুলগুলো সাজানো রয়েছে এখানে। এখানে আরেকটি মেয়েদের অলংকারের দোকান, দেখুন কত রকমের অলংকার রয়েছে, সবই কিন্তু রিজনেবল প্রাইসে। দেখুন এখানে কত সুন্দর ফুল গাছের দোকান, কৃত্রিম ফুলের দোকান, এখানে বইয়ের দোকান, বাচ্চাদের খেলনার দোকান। দেখুন মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম এবং সেই সিদ্ধেশ্বরী তলায় যে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের সামনে যে কল্পতরু উৎসব হচ্ছে সেটাও আপনাদের দেখালাম। এবারে ভিডিওটা শেষ করব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।